বিসমিল্লাহির রহমানুর রাহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ বা দেশের বাইরে যে স্থান থেকে আমার এই অনুষ্ঠানটি দেখছেন তাদের সবাইকে ফার্মার্স ড্রিম চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আপনাদের আজকে নিয়ে আসছি পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার পাটুলিপাড়া গ্রামে। এই গ্রামে মোহাম্মদ রাশিদুল নামে এক ভাই, তিনি দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন। তো বিদেশ থেকে আসার পর তিনি এই হাঁসের খামার করেছেন। তো রাশিদুল ভাইয়ের কাছে আমরা এই হাঁসের খামার সম্পর্কে জানবো এবং কিভাবে হাঁসের খামার করতে হবে এই সকল বিষয় রাশিদুল ভাইয়ের কাছে জানবো। তো প্রিয় দর্শক, পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন কিভাবে হাঁসের খামার করতে হবে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, আল্লাহ রাখছে, মোটামুটি ভালো আছি। তো এই যে আপনার হাঁসের খামার দেখতে পাচ্ছি, তো এই আপনি হাঁসের খামার করার আগে কোথায় ছিলেন, কি করতেন? আমি হাঁসের খামার করার আগে আমি ওমানে ছিলাম। ওখান থেকে অনেক টাকা নষ্ট করছি, মানে গেছিলাম তো মূলত আয়ের রোজগারের জন্য, কিন্তু ওইখানে কাজটা আমার তত ভালো না, মালিক ভালো ছিল না, এই কারণে আমি দেশের বাড়ি চলে আসছি। দেশের বাড়ি আসার পর এই খামারটা শুরু করছি। আপনি কি একদম ছোট বাচ্চা হাঁস থেকে খামার শুরু করেছিলেন? জি, এই একদিনের বাচ্চা থেকে শুরু করছি আমি এ পর্যন্ত এখন। আচ্ছা, আপনার একদিনের বাচ্চা, আপনার বাচ্চা কোথা থেকে সংগ্রহ করলেন? বাচ্চা সংগ্রহ করছিলাম উল্লাপাড়া থেকে, উল্লাপাড়া মোল্লা হাসারি থেকে। উল্লাপাড়া মোল্লা হাচারি থেকে। তো উল্লাপাড়ার বাচ্চা আপনি সংগ্রহ করছিলেন, এখানে বাচ্চার মোটামুটি ভালো মান ছিল? হ্যাঁ হ্যাঁ, এ গ্রেডের বাচ্চা নিয়েছিলাম। বিশেষ করে হাঁসের 2-3টা গ্রেড হয়, এ গ্রেডেরটা নিলে একটু মূল্যটা বেশি দিতে হয়। বি গ্রেড আছে, সি গ্রেড আছে, কিন্তু আমি এ গ্রেডের ডাই নিয়েছিলাম, কেননা এ গ্রেডের হচ্ছে ফার্স্ট ক্লাস বাচ্চা, নাম্বার ওয়ান বাচ্চা এ গ্রেড। আচ্ছা, আপনার এখানে কি আপনার টোটাল হাঁসাহাঁসি দুটাই মিক্সড আছে? হ্যাঁ, এখানে হাঁসাহাঁসি মিক্স আছে, এই কারণে আমার ডিমটা হ্যাচারিতে যায় বাচ্চা ফোটানোর কাজে, এই কারণে হাঁসাহাঁসি মিক্সার। জি। আচ্ছা, আপনার এই যে হাঁসগুলোর আপনার বর্তমান বয়স কতদিন হচ্ছে? এখন এই হাঁসগুলোর বর্তমান বয়স 1 বছর। 1 বছর হয়ে গেছে, 1 বছর 15 দিনের মতো হয়েছে। তো আপনার এই হাঁসগুলোর মানে কতদিন বয়স হলে ডিম দেওয়া শুরু করে? হাঁস বিশেষ করে 5 মাসের পর থেকে কিছু কিছু ডিম আসছে, 7 মাসে আর কি ফুল ডিম আসছে। মানে 5 মাস থেকে শুরু 5 মাস থেকে শুরু হয়েছে। একবারেই যে সব ডিম পারে তা তো না, দুই একটা আস্তে আস্তে 7 মাসে যায় ফুল ডিমে চলে আসছে। কেননা 70%, 60%, 80% পর্যন্ত উঠাইতে পারছি, এর বেশি সম্ভব হয় নাই। আচ্ছা, আপনার কোন সময়টাতে আপনারা সর্বোচ্চ ডিম পান বা পার্সেন্ট ভালো থাকে কোন টাইমটাতে? ডিমের পার্সেন্ট ভালো থাকে বিশেষ করে কাতি মাসে, কেননা পানি চলে যায়, ওইখানে শামুক থাকে, বিভিন্ন প্রকার খাবার থাকে, মাছ খায়, তখন আর কি ডিমের প্রোডাকশনটা ভালো থাকে, তখন এই ডিমের পার্সেন্টেজটা বেশি হয়। আচ্ছা, আপনার কোন জাতের হাঁসটা আপনার ডিমের জন্য সবচেয়ে ভালো হবে, কোন জাতের? এই হাঁসটা হচ্ছে খাকি ক্যাম্বেল হাঁস। খাকি ক্যাম্বেল আছে, ঝিনুক আছে, কিন্তু ঝিনুকে ডিমের পার্সেন্টেজটা কম, আর খাকি ক্যাম্বেলে ডিমের পরিমাণটা বেশি, এই কারণে খাকি ক্যাম্বেল আমি উঠাইছি এবং আমার যে ফ্রেন্ড সার্কেল আছে 2-1 উঠাইছে, ওনাদেরকে বলছি খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা নিতে। আচ্ছা, আপনি এই যে বিদেশ ছিলেন, হাঁসের খামার করলেন, বিদেশ কি কোথাও দেখেছিলেন, কোথাও যে দেখার পরে দেশে এসে উদ্বুদ্ধ হয়ে এটা করতে চাচ্ছিলেন? না, আসলে বিদেশে আমি এগুলো দেখি নাই, দেশে এসে ভাবলাম যে আমি এখন কোন কাজে নিয়োজিত হব, কেননা অর্থনৈতিক সংকট ছিল। পরে আমার আম্মু আমাকে বললো যে তুমি হাঁসের খামার দাও, কেননা আমার বাড়িতে 5-6টা হাঁস ছিল। আমার আম্মু খাকি ক্যাম্বেল জাতের হাঁস, ওই হাঁসটা ডিম দিচ্ছে অনেকগুলো, 2-3 বছর যাবত এখনো আছে আমার বাড়িতে। মানে আপনার আম্মা বললো যে আমার তো 5টা হাঁস প্রায় 4টা ডিম দেয়। তো সেক্ষেত্রে তুমি যদি 100 করো, তো তাহলে তো তোমার প্রায় 90টার মতো ডিম আসবে। হ্যাঁ, এই কারণে আমার আপনার উদ্বুদ্ধ হওয়া। তা আমার আম্মা যেহেতু বলতেছে, কেননা আব্বা আম্মা যেখানে সহযোগিতা করে সেইখানে লাভবান হওয়ার চান্সটাই বেশি থাকে। হ্যাঁ।
আচ্ছা, আপনার তো এখন তো সচরাচর মানে বিলে তো ইরিগেশন আবাদ, তো আপনি একদম নদীর পাড়ে আসছেন দেখতে পাচ্ছি, তো খাবারও তো তেমন নেই, আপনাকে তো এখন বেশিরভাগ খাবারই কিনে খাওয়াতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এখন কিনতেছি গমের সিজন, চৈত মাস। গম কিনে খাওয়াচ্ছি 1,000 টাকা মন। মন আপনার গমটা আপনার হাঁসের মানে ডিমের দিক থেকে খুব ভালো। ডিমের দিক থেকে ভালো এই কারণে আমরা ওই যে গমের একটা খুদ কিনে খাওয়াই যারা আমরা খামারি আছি, কেননা ওইটার থেকে এই গমটা যেহেতু শুধু গম, এটায় পুষ্টিকরটা বেশি, এই কারণে গম কিনে খাওয়াচ্ছি। আর ডিমের পার্সেন্টেজ তো ভালো থাকে, ডিমের পার্সেন্টেজ ভালো থাকে শুধু গম খাওয়াইলে। গম খাওয়াইলে। হ্যাঁ, অনেকে মনে করে যে গম খাওয়াইলে আমার সমস্যা হইতে পারে, যে চৈত্র মাস, কিন্তু আমি সমস্যা তো দেখি না বা মনেও করি না। শুধু গমই দিচ্ছে না, ওর সঙ্গে অন্য কোনো খাবারটা মিক্সড করছেন? জি না, শুধু গম, অন্য কিচ্ছু না। আর আপনার এই যে নদী আছে, পাশের নদীর কিছু জলজ খাবার পাচ্ছে, শামুক ঝিনুক। শামুক ঝিনুক, এই কারণে আমার ডিমটা আছে। বিশেষ করে আমাদের ভাঙ্গুড়া থানাতে আমার যে ডিমটা আছে, এই ডিমটা এখন বর্তমান কারণ নাই, কোনো খামারের নাই। আমার যে ফ্রেন্ড আছে, আচ্ছা, আপনার এখানে টোটাল কত ডিম হচ্ছে প্রতিদিন? প্রতিদিন এখন 700-750 ডিম আসতেছে। 700-750 ডিম আসে। 26 কেস আসতেছে। জি। আপনার আশা আছে এই ডিমটা আপনি কতদিন পর্যন্ত ধরে রাখতে পারবেন? এটা আসলে গ্যারান্টি দেওয়াটা কঠিন, কেননা হাঁসের মুখে হচ্ছে ডিম। কি জন্য? খাদ্যখানা যদি ভালো থাকে, ওকে যদি খেতে দেওয়া হয়, তাহলে ডিম থাকবে। ডিম কখনোই যাবে না। না, চলে যাবে। এটা 6 মাসে 1 মাস না থাকলে কোনো কিছু, হ্যাঁ, রেস্ট নেওয়ার জন্য। কিন্তু ডিম এইখানে আছে চৈত্র মাস এখন, বিশেষ করে বিলে গাঙের যে খাবারটা পাচ্ছে ঝিনুক, এই ঝিনুকটা তো খুব ভালো কাজ করে, আর পাশাপাশি দিচ্ছে হচ্ছে গম, এই কারণে আমার ডিমটা ঠিকই আছে। আচ্ছা, আপনার এই যে আপনি দেখতে পাচ্ছি মাঠে বা বিলের মধ্যে থাকেন, এই যে যেভাবে আপনারা বাসস্থানটা তৈরি করেছেন, এই বাসস্থানের আপনার জায়গার পরিমাপ, আপনার এখানে 1000 হাঁস আছে, তো 1000 হাঁসের জন্য আপনারা কি কতটুকু জায়গার প্রয়োজন? এটা আসলে বিশেষ করে গরমের দিনে 1000 হাঁসের জন্য লাগবে হচ্ছে 80 জায়গা, টোটাল মিলে স্কোয়ার, মানে দৈর্ঘ্য প্রস্থ, হ্যাঁ, সব মিলে 80 হাত গরমের দিনের জন্য। আর শীতের দিনের জন্য 60 বা 65 হাত নিলেই যথেষ্ট। এই হাঁসগুলো তো আপনার 1 বছর বয়স হয়ে গেছে, তো আপনি কি এবছর ওরা রাখবেন নাকি বিক্রি করে আবার নতুন উঠাবেন? না, এই হাঁসটা আমার নিয়ত আছে আমি 3 বছর রাখবো। এই হাঁসটাই, কেননা পুরাতন হাঁসের হজম শক্তিটা বেশি, ধারণ শক্তি, ডিমের পার্সেন্টেজটাও বেশি থাকে। প্রথম বছরে সেরকম ডিম তো পাওয়া যায় না, বিশেষ করে 1 বছর আমার 15 দিন হয়েছে। আমি ইনশাল্লাহ আরো 2 বছর রাখবো আমার এই হাঁসটা, তারপরে বিক্রি করবো। জি। আচ্ছা, তো মোটামুটি যখন বিক্রি করবেন তখনও তো একটা ভালো দামে বিক্রি করতে পারবেন। হ্যাঁ, মাংস হিসেবে তখন কাটাইতে দিতে হবে। যখন বিক্রি করব, সর্বনিম্ন দাম আসবে 30,000 টাকা সহ। 30,000? হ্যাঁ, 300 টাকা পার পিস আপনার মাংস হিসেবে। হ্যাঁ, কারণ নিজের হাতের গড়া হাঁস অনেক দিন রাখতে পারবেন, কারণ আপনার এই হাঁসটা সম্পর্কে আপনার অনেকটাই ধারণা থাকবে ভিতরে যে কখন কি করতে। এই হাঁসটা সম্পর্কে ধারণা এই কারণে, আমি যে গত 1 বছরে যা শিখছি, আমার মনে হয় না যে পুরাতন যারা খামারি আছে এরা 5 বা 10 বছরে কোনো কিছু শিখতে পারছে, কেননা অনেক খামারের অবহেলা আছে। কিন্তু আমার কোনো ত্রুটি নাই, অবহেলা নাই। প্রত্যেক দিন এই যে লাল ডিশগুলো দেখতে পাচ্ছেন, এইগুলোতে পানি দেই প্লাস ঔষধ প্রতিদিন। হ্যাঁ। আচ্ছা, এখন আপনার তো হাঁসের তেমন অসুখও নেই, তো আপনি কিভাবে ওষুধ ব্যবহার করেন? এখন হাঁসের অসুখ নেই, আসতে কতক্ষণ। হ্যাঁ, এই কারণে
হাঁসের এখন বর্তমান থায়োবিন প্লাস, রেনামাইসিন এইগুলো চললো আর কি। আমি স্টেপ বাই স্টেপ মানে প্রতিদিন হ্যাঁ। মানে 2 দিন আপনি রেনামাইসিন ব্যবহার করলেন, মানে ঠান্ডার ওষুধটা। হ্যাঁ। তারপরে আপনি 2 দিন ভিটামিন ব্যবহার করলেন, হ্যাঁ 2 দিন ক্যালসিয়াম ব্যবহার করলেন, 4 দিনের ডোজ। 4 দিন, মানে এইভাবে ডোজ করে করে আপনি হ্যাঁ হ্যাঁ একভাবে ব্যবহার এই একভাবে ব্যবহার করে, হয়তো মাসে 2-1 দিন গ্যাপ যায় আর কি, যে বাজারে যাওয়া একটু অসম্ভবজনক এই কারণে। আর ওটা গ্যাপ গেলে কোনো সমস্যা না। একজন নতুন উদ্যোক্তা একজন নতুন হাঁসের খামার করতে চাচ্ছে, তো তার জন্য আপনি একটু পরামর্শ দিবেন। সে আসলে কিভাবে খামার করলে বা বাচ্চা হাঁস বা বড় হাঁস কোন হাঁস কিনলে সে ভালো করতে পারবে আর কি। বিশেষ করে যদি নতুন খামারি উদ্যোক্তা সৃষ্টি হয়, সেক্ষেত্রে বাচ্চা হাঁসটা না নেওয়াটাই বেটার, আমি যেটা মনে করি। আপনার দিক থেকে হ্যাঁ আমার দিক থেকে, কেননা বাচ্চা হাঁসে প্রচুর পরিশ্রম করতে হয়, 5টা মাস তাকে 5টা মাস, আর তারপরে নিজে তো প্রেজেন্ট থাকতেই হয়, কষ্টের শেষ থাকে না। এই জন্য আপনার মানে আপনি পালন করে তো আসলে অভিজ্ঞতা অর্জন করছেন যে যদি কারোর পুঁজি বেশি থাকে তো সেক্ষেত্রে সে বড় হাঁস কিনাটাই উত্তম। উত্তম। ছোট হাঁসের ক্ষেত্রে আমি তো কখনো আর ছোট হাঁস উঠাবো না। আপনি কখনো না, কেননা রাত্রে ঘুম নাই, ঠিক মতো খাওয়া নাই, সব সময় ওনার পাশে থাকতে হয়। অনেকেই বাচ্চা হাঁস পালন করে ধৈর্য ধারণ করতে পারে না, এই যে 5-6টা মাস মাঠে বিলে থাকবে, এই দিক থেকে একটু প্রবলেমই হয় আর কি। ভালো থাকবেন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিদায় নেব পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার পাটুলিপাড়া গ্রাম থেকে এই রাশিদুল ভাইয়ের হাঁসের খামার থেকে। প্রিয় দর্শক, এই সকল কৃষক ও খামারিদের সফলতার গল্প তুলে ধরতে গ্রামগঞ্জে দূর দূরান্তে ছুটে চলি আমি ফয়জুল হক সজীব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।